দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছেন নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে মিলিয়ে শক্তি উৎপাদনের প্রযুক্তি আয়ত্তে আনার। সূর্যের ভেতর যে প্রক্রিয়ায় শক্তি তৈরি হয় সেই একই প্রক্রিয়া পৃথিবীতে কাজে লাগানোর চেষ্টা চলছে গবেষণাগার ও পরীক্ষামূলক পারমাণবিক চুল্লিতে। ফিউশন প্রযুক্তির বড় সুবিধা হলো এতে কার্বন নিঃসরণ নেই, তেজস্ক্রিয় বর্জ্যও প্রায় শূন্য। সবচেয়ে বড় কথা, জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় হাইড্রোজেনের আইসোটোপ, যা সমুদ্রের পানি থেকেও পাওয়া সম্ভব। এজন্যই একে বলা হয় পারমাণবিক শক্তির হলি গ্রেইল। আর এ বিষয়টি উঠে আসে এবারের ওয়ার্ল্ড অ্যাটমিক উইকের আলোচনায়। বক্তারা বলেন, ফিউশন বাণিজ্যিকভাবে সফল হলে মানব সভ্যতার জন্য সীমাহীন, নিরাপদ এবং টেকসই শক্তির দ্বার খুলে যাবে। তবে চ্যালেঞ্জও কম নয়। ফিউশনের জন্য সূর্যের মতো তাপমাত্রা 15 কোটি ডিগ্রি সেলসিয়াস তৈরি করতে হয়। সেই প্লাজমাকে নিয়ন্ত্রণে রাখা বিজ্ঞানের সবচেয়ে বড় যুদ্ধ এখনও। নিউক্লিয়ার ফিউশন এখনও পরীক্ষাগারে আটকে থাকলেও এটি সফল হলে মানব সভ্যতায় শক্তির ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। পরিবেশ বান্ধব জ্বালানি নিশ্চিতে নিউক্লিয়ার শক্তির ব্যবহারের জন্য বিশ্বব্যাংক, এডিবির মতো প্রতিষ্ঠানগুলো তাদের নীতিতে পরিবর্তন আনছে বলে জানালেন রোসাটমের কর্মকর্তারা। রাশিয়ায় বিশ্ব পরমাণু সপ্তাহের দ্বিতীয় দিনে টেকসই জ্বালানি নিশ্চিতে সেই বিষয়গুলোই মূলত উঠে আসে। রাশিয়ার মস্কো থেকে ওমর ইনান, সময় সংবাদ।